সুলেমান ভাইয়ের বাড়ি থেকে স্বর্ণ চুরি হয়েছে, তাই আপনার কাছে আসছে। মজিদ, বিদেশ থেকে আইসা নতুন বিয়ে করছি। বিয়ে করার 2 দিনের মাথায় বউয়ের সবগুলো নতুন স্বর্ণ গয়না চুরি হয়ে গেল। যেই বাড়িতে নতুন বউ আছে সেই বাড়িতে স্বর্ণ চুরি হয় কেমনে? জামাই বউয়ের তো সারা রাতে জায়গা থাকার কথা। কথা সত্য। ভাই, অনেক খোঁজাখুঁজি করছি, চোর ধরার জন্য অনেক চেষ্টা করছি, কোনো উপায় নাই। শেষ পর্যন্ত তোমার কাছে আইলাম ভাই। বিপদে পড়লে মজিদ মিয়ারে খুঁজো, আর স্বর্ণ খুঁজা পাইলে নামগন্ধ ভুলা যাইবা। নান্টু, আয়নাটা ল, পাশেরটা। মজিদ ভাই কোনো হাদিয়া নেয় না, আইনা বাবদ 1001 টাকা নেয়। 1001 টাকা? জি। আমার কাছে তো 1000 আছে। কি করতেছেন এটা? না না, হবে না, 1001 টাকাই লাগবে, বেশিও না কমও না, সমান সমান না হইলে এটা কোনো কাজ করে না। তাইলে এখন কি করি? দেন। আমার কাছে তো 1005 টাকা আছে, দিলাম। এই যে থাক, লাগবো না। না রে ভাই, আপনি বললে তো হবে না। যদি 1 টাকা বেশি নেই তাতেও কাজ করব না, 1 টাকা কম নেই তাতেও কাজ করব না। বাড়িতে তুলা রাশির কোনো জাতক আছে? না। তাইলে বাইরে গিয়ে খারান, তুলা রাশির জাতক ছাড়া আয়না দেখা যাবে না। যা বাইরে যাবো? জি। উস্তাদ, বাড়ির পিছনে যে কাঁঠাল গাছটা আছে না, ওইখানে স্বর্ণটা পুঁতে রেখে দিছি। সাব্বাস বেটা সাব্বাস, ডাক 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 যা। আসেন, চলেন। চোরের বয়স বেশিও না অল্পও না। চোরের গায়ের বর্ণ শ্যামবর্ণ, চোরের উচ্চতা মাঝারি সাইজ। বাড়ির উঠানে ফলদানকারী বৃক্ষ আছে, সেই বৃক্ষের গোড়াতেই স্বর্ণ পুঁতে রাখা, সেখানেই স্বর্ণ খুঁজিয়া পাবে। আমি জানতাম পুলিশ না পারলেও হাইনা মজিদ ঠিকই পারবো। ভাই, তুমি তো অনেক কিছু উদ্ধার করে ফেলাইছ। ভাই, আরেকটা উপকার করো ভাই, আমার শুধু ওই সুরের নামটা বলো, ওর হাড্ডি গুড্ডি ভাগ্যা আমি সব একসাথে করে ফেলাম, যাতে জীবনে আর চুরি না করে। এই ক্ষমতা ভাই আমার হাতে নাই। আমি শুধু চোরের শারীরিক বর্ণনা এবং চুরি হওয়া দ্রব্যের বর্ণনা দিতে পারবো, এর বেশি কোনো ক্ষমতা আমার হাতে নাই। ঠিক আছে মজিদ, তাইলে আমি যাই। গেলাম। যা করতেছিস সাবধানে করিস, ধরা খাইলে কিন্তু দুইজনই শেষ। ভাই, অভিজ্ঞতার একটা দাম আছে না? তো আমার একটা কথা ছিল। কি কথা বল? যে মাত্র 1000 টাকার বিনিময়ে স্বর্ণের জিনিস দিয়ে দিতেছি, এই স্বর্ণের জিনিসটা বেচলে অনেক টাকা পাইতাম না? চুরি করা মহাপাপ, জানিস তো। আমরা কি চোর? জি না, আমরা চোর না। তাহলে আমরা চুরি করব না। আমি যেভাবে মানুষের উপকার করি, পারলে এভাবে মানুষের উপকার করবি, বোঝা গেছে? জি, অবশ্যই উপকার করব। চল যাই। জি। নাই আচ্ছা তুই আয় আয় আয়, তুই কই গেছে? তুই বউ, তুমি কি আমারে ডাকতেছো নাকি? আমি মুরগি খুঁজতাছি,
তোমার নাম কি মুরগি যে আমি তোমারে খুঁজবো? বউ আমি তো তোমার মুরগি না, আমি তো তোমার মুরগ। আইসা আমার মোরগ, এই মোরগের কুকু করে ডাক দাও ছাড়ার কোনো কামই নাই। বউ আমি একটা জিনিস বুঝতাছি না, বাড়িতে তোমার জামাই রয়েছে, আয়না মসজিদ রয়েছে, তুমি আমার বাদ দিয়ে মুরগি খুঁজতাছো কেন? মুরগি খুঁজবো না? সকাল থেকে আমার যে লাল ডিম দেয় মুরগিটা আমি খুঁজে পাইতাছি না, কই গেছে আল্লাহই জানে, মনে হয় চুরি হয়ে গেছে। বউ আস্তে কথা কও। আস্তে কথা কম কেন? আর আশেপাশের মানুষ হলে তো মান সম্মান থাকবো না। মানে এই মুরগি চুরি হওয়ার লগে তোমার মানিজ্যতের কি সম্পর্ক? আরে আমি আয়না মসজিদ, আয়না পরা দিয়ে মানুষের হারায় যাওয়া জিনিস উদ্ধার করি। মানুষ যদি শুনি আমার বাড়িতে মুরগি চুরি হয়েছে, মানুষ আমারে বিশ্বাস করবো, আমার ধান্দা লাটে উঠবো না। তোমার তো ধান্দা লাঠি উঠবো, আর আমার কপাল আর আগে লাঠি উঠতে হয়েছে। কতদিন হয়েছে বিয়া করছে, এখনো পর্যন্ত পোলাপাইনের মুখ দেখতাম পারছি না। আচ্ছা পোলাপাইনের মুখ না হয় আমি দেখতাম পারছি না, আমার মুরগিটা থাকলে তো আমি লাল ডিমের মুখটা দেখতাম হইলে, লাল ডিমটা খাইতাম হইলে। শোনো বউ, আমি তোমার একটা কথা বুঝাই বলি, এই যে ডিম পাড়া মুরগিটা যে হারায় গেছে, এখানে মুরগের যেমন কোনো দোষ নাই, তোমার যে বাচ্চা কাচ্চা হয় না, এখানে আমারও কোনো দোষ নাই। তা আমার পোলাপাইন হয় না, এই দোষকে আমি পার্বতী বেশি করে দেবো? পাড়া প্রতিবেশীকে হইতে বিপদে আগে আসা উচিত। বউ ও বউ, বউ শুনো না, আরে তুমি হুদায় রাগ করতেছো বউ। কাকা, আপনার যাদের যাদের সন্দেহ হয় সবাই আপনার চোখের সামনে উপস্থিত আছে? আছে। ঠিক আছে, আমি সবাই আগে ভাগে বলে রাখতেছি। এই চাইল আপনাদের ঘরে কোনো সাধারণ চাইল না, এই চাইল আয়না মসজিদের পরা চাইল। যে চুরি করছে এই চাইল তার মুখে জ্বর পরে সে রক্ত বমি করবে, বোঝা গেছে? মেম্বার সাহেব সবার সামনে সাক্ষী আছে। এখনো সময় আছে, কেউ যদি ভুল কইরাও চুরি করে থাকেন স্বীকার করেন, শাস্তি কম হবে। এই পরাচাল খাওয়ার পরে কারোর যদি কোনো ক্ষতি হয় তাহলে সেই জন্য কিন্তু আমরা দায়ী না। আপনারা সবাই শুনছেন তো? মজিদ, কেউ কোনো কথা বলতেছে না, দাও তোমার চাইল দাও সবারে। ঠিক আছে, নিজের বিপদ নিজে ডেকে আনলে আমার তো কিছু করার নাই। নান্টু যা সবাই চাইল পরে খাওয়াই দে। কাকা পান ছুঁয়ে চাইল খান, খান খান খান। মেম্বার সাহেব একটা থাপ্পড় দেবো, দেখে দা। হ্যাঁ পাইছি পাইছি মেম্বার সাহেব, এই যে দেখেন ওস্তাদ, ওই চাইলে রক্ত পাইছি। কাকা কাকা বিশ্বাস করেন আমি চুরি করে নাই কাকা। কাকা আমার দাঁত দিয়ে রক্ত বাড়িছে দাদা, আমার দুদিন ধরে আমার মারিতে ব্যথা। কথা বলিস না, সারা জীবন শুনছি চোরের মায়ের বড় গলা, এখন তো দেখি চোরের দাঁত ব্যথা। চোর আমরা পেয়ে গেছি। মেম্বার সাহেব আমার কাজ শেষ, আপনি আমার ফিসটা দিয়ে দেন, আমি যাই, বাকি কাজ আপনারা করেন। এই সোহেল, ওরে গাছের লাগে বান্ধো আর ওই আয়নালের ফিটা দাও। এই তোর কত বড় সাহস! সোহেল এটার বান্ধো গাছের লাগে, আজকে তোর কঠিন শাস্তি হবে। চোর, চোরের বাচ্চা চোর। মেম্বার সাহেব আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। তুমি যে কি শুরু করলা কত? হ্যাঁ তুমি কি তোমার এই বন্ডামি বাদ দিবা না? আরে বউ, এটা আমার ব্যবসা, তুমি এটা ভন্ডামি কেন কইতাছো? তাছাড়া আমি কি কোনো মানুষের ঠকাই যে তুমি এটা ভন্ডামি কইবা? মাটি বাবা, চিনি বাবা, কত বাবা আইছে গেছে, আর তুমি হইছো আয়না বাবা। বউ, মানুষে আমার কাছে উপকার পাই দেখেই তো আসে। আর বউ, জীবনে মেলা রকম কাম করছি, কিন্তু আয়না পরার মতো লাভজনক ব্যবসা কোনোদিন করিনি। 2 নাম্বার কাম এমনই হয়। তোমার নামে কইছি, আমার ব্যবসা নিয়ে আজে বাজে কথা কইও না। ধান্দাবাজির ব্যবসা করো আর সাইনবোর্ড লাগাইছো সততাই ব্যবসার মূলধন। ছি! তোমার একটা কথা কই, যেই কামে ঘরের মানুষ সম্মান দেয় না সেই কামে বরকত আহে। এই ফটকা কামে আবার বরকত? হ্যাঁ বউ, তুমি কিন্তু বারবার আমার পেশার অপমান করতেছো। এই অপমান করবো না তো কি করবো? হ্যাঁ যে লোক নিজের মুরগি চুরি হইলে ওইটা বাইর করতে পারে না, সেই লোক অন্য মানুষের জিনিস চুরি হইলে, অন্য মানুষের কোনো কিছু হারাইলে ওইটা কেমনে
বাইর করবো? হ্যাঁ, এটা তো আমার মাথায় কাম করে না। ঘরের গরু ঘাটার খের খায় না। তুমি তো ঘরের মানুষ, আমার কোনো দাম দিলা না, পরেই আমার দাম দিল। আর শুনো, বয়ে বয়ে যদি আমি টাকা কামাই করতে পারি, গতরে শক্তি দিয়ে খাইটা কোনো লাভ আছে আমার? মানুষের বিশ্বাস লয়ে খেলার চাইতে না খায় খাওয়া অনেক ভালো। তুমি এটা কি কইলা? মানুষ আমার বিশ্বাস করে, এমনকি আমি মানুষে গিয়ে কম আমার বিশ্বাস না করতে, তারা কষ্ট পাবো না? তাদের বিশ্বাসটাকে আমি ভাঙতে পারবো কও? আচ্ছা তুমি কেন বুঝতেছো না? এই কাম আমি কি এমনি এমনি করি? করি কার লাইগা? তোমার লাইগা, আমার লাইগা, আমাকে ভবিষ্যৎ পোলাপাইনার লাইগা, তাই না? পোলাপাইনের কথা আমার আর কইও না। পোলাপাইন আমার কপালে নাই। এই ভাঙ্গা বইটা দিয়ে নৌকা চালান যায় না। মাইন্ডে খারাপ কইব দেখা তোমার লগে সংসারটা করতেছি, মুখ বন্ধ করে সহ্য করতেছি। আরে বউ তুমি সবুর করো, একদিন দেখবা সব ঠিক হয়ে যাইবো। কবে ঠিক হইব? আমার জোয়ানি গেলে খালা রান্না বয়সি তুমি বউ। আর কত খাইলে পাতিলে আগুন দিবি? এই বাড়িতে চাল টাল দে, আইলে তো ভাত হইব। খালা কি কইতাছো বুঝতেছি না। মেলা দিন তো হইলো বিয়া শাদি করছো, এইবার একটা বাচ্চা কাচ্চা নে। বাচ্চা কাচ্চা হইল সংসারের খুঁটি, এর জোরেই সংসার টিকে। একলার চেষ্টায় কি আর পোলাপাইন হয় খালা? একলার চেষ্টায় যদি পোলাপাইন হইতো তাহলে তো কবেই লই লাইতাম। সমস্যাটা কার, তোর না মসজিদের? সমস্যাটা খালা আমার কপালের। নাহলে কি আর বিয়ার 3 বছর হয়েছে এখনো পোলাপাইন ছাড়া থাকি? যেই সংসারে বাচ্চা কাচ্চা নাই সেই সংসার হইল নদী স্তরের লাহান। বাচ্চা কাচ্চা না হইলে সংসারে মায়া বহে না। বেডারা মায়া গো বাচ্চা কাচ্চা না হইলে 2-3টা বিয়া করে, আর বেডা গো বাচ্চা কাচ্চা না হইলে মায়েরা কি করে কত? অভাগীরে তুমি দুঃখের কথা জিগাইতাছো খালা? বউ, 2টা মাছ তো মিনিল আছে। আমি 2টা মাছই খামু, এই লেগে আমি লইছি। আমি কি শুধু আলু আর ঝোল দিয়ে খামো? হ্যাঁ, তুমি খালি আলু আর ঝোল দিয়েই খাইবা। তোমারে মাছ খাওয়ায় তো কোনো লাভ নাই। তোমারে না খাওয়ায় আমি মুরগিরে মাছ খাওয়ামো, তা আমারে ডিম দিব। তুমি আমারে কি দিবা? তুমি আমার কিচ্ছুই দিবা না। ওর পর্যন্ত একটা পোলাপাইন দিতে পারছো না। বউ, তুমি কিন্তু এই বাচ্চা কাচ্চা নিয়ে আমার খালি খোটা দাও। খোটা দেই? গুতো তো দেই না। নাও খাও গিলো। বউ, একটু সুন্দর করে কথা কোন আমার লোকে। আল্লাহ যদি পোলাপান না দেয় আমি কি করবো কও? মরা গাছে ফুল না ফুটলে আল্লাহর দোষ দিয়ে লাভ আছে? তুমি যে কি কও না কও আমি কিছুই বুঝি না। কিছু বুঝা লাগতো না তো। গিলতে কইছি গিল, খাও। গিলো। নান্টু, কথা বেশি বাড়াস না, বুঝছ নাই? তোর এত বেশি বোঝা লাগবে না। তোর জ্ঞান চাইছি আমি, যা বুঝার আমি বুঝবো, যা কর আমি করব। চিল্লাই কাটা। ও খালা, আমি এখানে। ও মজিদ, আমার সর্বনাশ হয়ে গেছে মজিদ। ও মজিদ, আমার সর্বনাশ হয়ে গেছে বাবা রে, আমার সর্বনাশ হয়ে গেছে বাবা। কি হয়েছে খালা, তোমার কি কোনো সমস্যা হয়েছে? সমস্যা মানে বিরাট সমস্যা। আমার তো সব শেষ হয়ে গেছে। ও বাজান, তুই একটু আয়না চালান দিয়ে আমার জিনিসটা ফেরত আইনা দে না। আরে খালা, কি শেষ হয়ে গেছে তোমার মুখ দিয়ে কইতে হইব, তারপর আয়না চালান দিতে হইব। আমি তো কারণ না জানি আয়না চালান দিতে পারবো না। কি খুঁজবো এটা আমার জানতে হইব না? ও বাজান, কাল রাত থেকে আমার ছাগলটা খুঁজে পাইতেছি না, আমার কালা ছাগলটা। তুই একটু আয়না পড়া দিয়ে দেখ না আমার ছাগলটা কই আছে বাজান। কি মুশকিল, মানুষের হারানো সোনা দানা টাকা পয়সা খুঁজে বাইর করে আয়না চালান দিয়া, ছাগল কোথায় খুঁজে পাবো কত? ও বাজান, আয়না পড়া দিয়ে যে সোনা দানা বাইর করে দিতে পারে, আমার ছাগলও বাইর করে দিতে পারবো। তুই একটু জানা বাজান, একটু আসনে বয় না, দেখ না আমার ছাগলটা কই আছে। খালা, চিন্তা করার কোনো কারণ নাই। তুমি আয়না মধ্যে যে কইছো বিষয়টা আমি দেখতেছি। তোমার ছাগল এই মুহূর্তে তাৎক্ষণিক অবস্থায় কোথায় কেমন আছে আমি আয়না চালানে তোমার আপডেট জানাইতেছি। নান্টু, মজলিসে বসার ব্যবস্থা করায় আও।
ও বউ, কাল থেকে আমার কালো ছাগলটা পাই না, কেন জানি চুরি করে নিয়ে গেছে। দেই মজিদ কিছু করতে পারে কিনা। খালা, মজলিসে যেহেতু বসেই পড়ছি, আপনার দুশ্চিন্তার কোনো কারণ নাই, আমরা সমাধান বাইর করব। তুলা রাশি জাতক আপনি? না, তাহলে তো হবে না, একটু বাইরে গিয়া খারাপ। ছাগলের কি করছস? ভাই আমার কোনো দোষ নাই। চোরের মন পুলিশ পুলিশ, তোরে কিছু জিজ্ঞাসা আমি যে তোর দোষ আছে কি নাই? ভাই টেরা রাখিবার তার বাহিনী খাসিটারে জবাই কইরা তার মাংস কাবাব বানায় খাইছে। আমি কোনোভাবেই খাইতে চাই নাই, আমার জোর কইরা খাওয়াইছে। সাধু, ওনারা জোর করে খাওয়াইছে, উনি ওনার মুখ দিয়ে খায় নাই, উনি খাইতে চায় নাই। আমি কি করবো কন? সে কইলো তোর আয়না পরার কসম, তুই যদি এই মাংস না খাস তোর আয়নার কোনো তেলেসমাতি কাজে লাগবো না। তখন আমি তো ভয় পেয়ে গেছি, আয়নার কসম দিয়ে দিচ্ছে তো, পরে না পাইরা বাধ্য হয়ে খেয়ে ফেলছি ভাই। সবই বুঝলাম, খালারে বুঝদিমু কি বলে এটা কর। ভাই আমার আর কোনো কুল কিনারা নাই, আপনি শেষ ভরসা, এবার মতো আমার রক্ষা করেন। আমি তোর বিষয়টা পরে দেখতেছি, ডাক দে। খালা আসেন। খালা, সত্য কথা বললে কি মাইনা নিতে পারবেন? অবাদন, আমার ছাগলটা কই আছে, আমারে কল তাড়াতাড়ি। কি করে যে বলি শরমের কথা। তারপর আপনি আমার খালা হন, যেহেতু ছাগলের কথা জিগাইছেন, শরম না করে তো কইতেই হইব। প্রশ্ন যেহেতু উঠছে, উত্তর তো দেওয়াই লাগবে। আপনার ছাগল নদীর ধারে ঘাস খাইতে গেছিল না? এখানে যাওয়ানোর পর একটা পাঠার লগে তার চোখাচোখি হয়, প্রথম দেখাতেই প্রেম, তারপর পাঠার হাত ধইরা তক্কু, পাঠার লেজ ধইরা এরা প্রেম করতে করতে গায়েব হয়ে গেছে। অবাদন, তুমি এসব কি কইতাছো? ছাগলে আবার ভালোবাসা করে? খালা, এই আয়না মসজিদের আয়না কখনো মিথ্যা কথা কইছে শুনছেন কোনোদিন? না। আপনার আমি একটা বিষয় বুঝায় বলি, এই মানব সমাজে যেমন প্রেম আছে, মহব্বত আছে, ছাগল সমাজেও প্রেম আছে, মহব্বত আছে, সব জীবজন্তুর মধ্যেই প্রেম আছে, মহব্বত আছে, চিন্তার কোনো কারণ নাই। অভাব যেদিন এই ছাগলের সংসারে এসে হানা দিবে, ভালোবাসা জানালা দিয়ে পালিয়ে যাবে, সেদিন ছাগলের ভুল ভাঙবে, সেদিন সেই ছাগল লজ্জা পাবে, ঘরের ছাগল ঘরেই ফিরে আসবে, আপনার গোয়ালে চলে আসবে। কথা সত্য, আমার কথা না, আয়নার কথা। এইটাও সত্য। রিন্নাতে আরো কত কি দেখতে হইব, আল্লাহই জানে। তুমি না কইলে আমি তো বিশ্বাসই করতে পারতাম না যে ছাগলও প্রেম ভালোবাসা করে। খালা, আপনি এইটা একটা কাজ করছেন, ছাগলটা ঠিকঠাক মতো শিক্ষা দেন নাই। ও কোন সাহসে একটা পাটার সাথে ভেঙে যায়? একটা ছাগল প্রেম করে দেখে আপনার আজকে মান সম্মান গেছে কই? আপনি তো মানুষের সামনে মুখই দেখাইতে পারতেছেন না। ছাগলই রয়ে গেল, মানুষের সাথে থেকেও মানুষ হইল না, মালিকের ভালোবাসা বুঝলো না, সন্তানের মতো ভালোবাসলাম। ছাগল খায়া ফালাইয়া তার মালিকের লগে আবার হাপারবাজি করস। তুই, আমি তো ডরাই গেছি, এখনো তোর শয়তানিটা কমলো না। না ওই চোখ, আমি তো শয়তানি। ভালো হইলি না? ভাবছিলাম তোরে বিয়ে কইরা ভালো হম, তোরে তো আর পাইলাম না, ভালো হওয়া হইল না।
খালি বিয়া করলেই কি ভালো সম্পর্ক থাকে নাকি? বিয়া ছাড়াও তো কত মানুষের লগে ভালো সম্পর্ক থাকে। চাই আর ঘরে জামাই কো জামাই ঘরে নাই লেগে তুই তলে বসে চাই এনতে না আয়া পড়বো না ওরে কইছি। তুই ডাকলেই তো চলে আসে। হাই সবাই হাত মাটিতে রাখেন। যে তুলার আসি সে বাটির টান অনুভব করবে। সি কুতকুত দানা মহিষের দুধ খানা মহিষে মারা লাথি লাঙ্গল জল গাতে। সি কুতকুত দানা মহিষের দুধ খানা মহিষে মারা লাথি লাঙ্গল জল গাতে। সি কুতকুত দানা মহিষের দুধ খানা মহিষে মারা লাথি লাঙ্গল জল গাতি লাঙ্গল জল গাতি লাঙ্গল জল গাতি লাঙ্গল জল গাতি লাঙ্গল জল গাতি। সি কুতকুত দানা মহিষের দুধ খানা মহিষে মারা লাথি লাঙ্গল জল গাতি। তার আগে 1001 টাকা খাস দিলে সৎ নিয়তে বাটির মধ্যে দিয়ে যান। আমার আনা ওরা দেন। টাকা আইছে? আমি আপনাদের সবাইকে বলে দিচ্ছি, এই টাকা আমি ছুঁয়েও দেখবো না। এই টাকা ছোঁয়ার আগে হয় চোর ধরবো, নাহলে হারিয়ে যাওয়া চুরি করা জিনিস খুঁজে পাবো। সবাই আমার উপর ভরসা রাখেন। সি কুতকুত দানা মোষের দুধ খানা মোষে মারে লাথি লাঙ্গল জল গাতি লাঙ্গল জল গাতি লাঙ্গল জল গাতি। সি কুতকুত দানা মোষের দুধ খানা মোষে মারে লাথি লাঙ্গল জল গাতি লাঙ্গল জল গাতি লাঙ্গল জল গাতি। সি কুতকুত দানা মোষের দুধ খানা মোষে মারে লাথি লাঙ্গল জল গাতি। সি কুতকুত দানা মোষে মারে লাথি লাঙ্গল জল গাতি। সি কুতকুত দানা মোষের দুধ খানা মোষে মারে লাথি লাঙ্গল জল গাতি লাঙ্গল জল গাতি লাঙ্গল জল গাতি। সি কুতকুত দানা মোষের দুধ খানা মোষে মারে লাথি লাঙ্গল জল গাতি লাঙ্গল জল গাতি। সি কুতকুত দানা মোষে লাঙ্গল জল গাতি লাঙ্গল জল গাতি লাঙ্গল জল গাতি লাঙ্গল জল গাতি লাঙ্গল জল গাতি। সি কুতকুত দানা মোষের দুধ খানা মোষে মারে লাথি লাঙ্গল জল গাতি। সি কুতকুত দানা মোষে মারে লাথি লাঙ্গল জল গাতি 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 মোষে মারে লাথি লাঙ্গল জল গাতি লাঙ্গল জল গাতি। এ যা লাঙ্গল জল গাতি লাঙ্গল জল গাতি লাঙ্গল জল গাতি লাঙ্গল জল গাতি লাঙ্গল জল গাতি। একখানা চাবি মাইরা দিছে চাইনা চাবি। কি ব্যাপার, ঘরে কাছে খাড়া রইলা কেন? কিছু কইবা? হ্যাঁ কম দেখো তুমি আমার ধান্দা নিয়ে কিছু কইও না। পেটে কি বেদনা করে? তুমি কিছু বুঝো না? কি পানি পয়রা দিমু? আয়না দিয়ে এত কিছু দেখতে পারো, আমার পেটে কি হয়েছে এটাই দেখতে পারো। আরে আয়না দিয়া কোনো কাজ হয় না, সবই তো ভুয়া। বউ তুমি কি কইতাছো? বউ তুমি সত্যি কইতাছো? আল্লাহ আমাকে দিকে তাকাইছে, আমার তো বিশ্বাসই হইতাছে না। বিশ্বাস করো না, তুমি বাপ হইতে চাইতেছো। ওরে আল্লাহ রে বউ, আমার তো কি খুশি লাগতেছে, আমি বাপ হইতে চাইতেছি। আমার মন চাইতেছে আয়না মসজিদ পরে গ্রামে গ্রামে এলাকায় বড় মাইকিং করে সবারে কই আমি বাপ হইতে চাইতেছি, আমি বাপ হইতে চাইতেছি, আমি বাপ হইতে চাইতেছি, আমি বাপ হইতে চাইতেছি। মেম্বার সাহেব, নির্বাচন তো গণায় আইছে, কিন্তু হাবভাব তো ভালো দেখতেছে না। খারাপের আবার কি দেখলা? আরে শুনতেছি এলাকার লোকজন নাকি আয়না মসজিদের এবার ইলেকশনে খাড়া করাই দিব।
আয়না মসজিদ, আয়না মসজিদ, আয়না দেখা চোর ধরে, ওই নির্বাচনের কি বুঝে? আর গ্রামের মানুষ ওরাই বা ভোট দেবো কি লিগা? মেম্বার সাহেব, পুরা কথা সবসময় ফালাই দিতে নাই। আপনি যখন মেম্বার হয়েছেন তখন এলাকায় চুরি চামারি বাইরে গেছিল, আয়না মসজিদ আয়না দিয়া এসব চুরি চামারি কিছু কমাইছে। এখন এলাকার লোকজন মনে করতেছে যে আয়না মসজিদে যদি মেম্বার বানায় তাহলে এলাকায় চুরি চামারি একদম বন্ধ হয়ে যাবে। এই মসজিদ! আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। শুনলাম তুমি নাকি আয়না দেখে সবকিছু কই দিতে পারো। আমারে দেখে একটু কত, সামনে যে নির্বাচন আমি কি পাস করুম না ফেল করুম? মেম্বার সাহেব, আমি আয়না দেখে চোর ধরতে পারি, হারানো জিনিস খুঁজে দিতে পারি। আপনি নির্বাচনে পাস করবেন না ফেল করবেন সেইটা আমি কেমনে কমু? আর তারপরেও তোমার মনটা কি কয়? সময়টা খুব খারাপ, আপনার ফেল করার যথেষ্ট সম্ভাবনা আছে। মজিদ, এসব ভণ্ডামি ছাড়ো। আয়না দেখা তুমি যদি সব চোর ডাকে ধরে ফেলাইবা তাহলে পুলিশ প্রশাসন হেরা কি কাম করব? ও খালা, কি খবর? তোমার ছাগলের ভুল ভাঙছে? গরিব পাঠারা থেকে তোমার কাছে ফেরত আইছে? আমার ছাগলের কবর থুয়া দে। আমার ছাগল তো গেছে আমার গোয়াল ঘর খালি করা। এইদিকে যে তোর গোয়াল ঘরে থাইকাই তোর গোয়াল ঘর নষ্ট করতেছে, সেই খবর রাখোস? খালা তুমি কি কও? আমি কিছুই বুঝতাছি না। আমার গোয়াল মানে? আয়না পড়া দিয়া মানুষের সম্পত্তি বাইর করিয়া দেস। এইদিকে যে তোর সম্পত্তি আরেকজন ভোগ দখল করে, সেই খবর রাখোস? খালা কি কও না কও সোজা সাপটা কও তো। তোমার কথা আমার মাথার উপর দিয়ে যাইতাছে। এর থেকে আর কি সোজা করে কথা কমু? বাড়িতে কখন কি হয়, কে আহে না আহে, চোখ কান খোলা রাখিস। শোন, আমার তো ছাগল গেছে, অল্প ক্ষতি হয়েছে, মান সম্মান গেলে কিছুই থাকবো না রে মজিদ, কিছুই থাকবো না। যাই, শাক কয়টা পেঁয়াজ মরিচ দা ভাজি করি গা। তাইলে তোর মনের আশা পূরণ হইতেছে না? পোলাপাইন হয় না দেখা কত মাইনছে কত কথা কইতো, সবারে তো আর জনে জনে যাই কইতে পারতাম না সমস্যাটা আসলে কার। মজিদ ভাই খুশি? হেই তো মেলা খুশি। হাতে কি খবর? কখন এলা বাড়িতে? এই তো একটু আগে। বহ বহ। ও, একটু আগে আইলা। ঘটনা কি এত ঘন ঘন আমার বাড়িতে? কাছাকাছি বাড়ি এলে গায়ে পড়ে আর কি। হ্যাঁ, বাড়ি কাছে দেখা কারণ অকারণে পড়তেই পারে, সমস্যা নাই। ভাই যেহেতু চলে আসছে, দুই ভাই মিলে একলগে খামো। বউ যাও, বাজার আনছি, রান্না বান্না করো গিয়া। আমরা দুই ভাই মিলে আজকে একলগে খামো। হ্যাঁ মজিদ ভাই, আজকে আমার তারা আছে, আরেকদিন খাই। হ্যাঁ কেন, বসো। এত তারা কিসের? হ্যাঁ, আমার দেখলেই খালি তোমার তারা লাগা যায়। আমার বউয়ের লগে তো ঠিকই খুচুর খুচুর আলাপ করতেছিলা। আরে বউ খারাপ রয়েছো কেন? বাজার নিয়ে আসছি, যাও রান্না বান্না করতে চলে যাও। যাও যাও যাও। আজকে কোনো রক্ষা নাই, দুই ভাই মিলা মজা করে একটা খামো। আর তুমি বিয়ে করো না কে কত? হ্যাঁ, নতুন বউ নিয়ে আসছো, কতদিন বিয়ে খাই না, বুঝো না? একটু মজা করে খাইতাম আর কি। জি করুন। এই তো লক্ষ্মী শোনা। তৈ 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 তৈ
সালাম আলাইকুম মেম্বার সাহেব, বাড়ির বাইরে অনেক লোকজন দাঁড়ায় আছে, আপনার সাথে দেখা করব। আমারে এখন থেকে আর মেম্বার ডাকবি না, আমি এখন আর মেম্বার নাই, আমি নির্বাচনে ফেল করছি, ফেল। আপনি ফেল করেন আর যাই করেন, আমরা আপনারে ভোট দিছি, এলাকার অনেকে আপনারে ভোট দিছে, আপনি আমাকে মেম্বার। জীবনে এই প্রথমবার আমি নির্বাচনে ফেল করলাম। এটা তো আপনার দোষ না, এটা আয়না মসজিদের দোষ। ও কইছিল আপনি ফেল করবেন, আপনি ফেল করছেন, ওর কথাই সত্য হয়েছে। আমি কনফার্ম এটা আয়না মসজিদের তেলেসমাত। ওর যদি এতই তেলেসমাতি থাকে তাহলে মেম্বার ইলেকশন হয় দাঁড়ালো না কেন? এইটা কইতে পারুম না, তয় এটা আয়না মসজিদের ঘটনা। ও এখন আয়না দেখা যা কইতেছে সবই ভুলে যাইতেছে। তুই যে আমার সুখের আকাশ, তুই যে আমার সুখের বাতাস, তোর বুকেতেই রাত্রি আমার, তোর বুকেতেই সুপ্রভাত। আমি তোর মনেতেই হেঁটে বেরি ধরে তোরি দুতি তুই যে আমার সুখের আকাশ, তুই যে আমার সুখের বাতাস, তোর বুকেতেই রাত্রি আমার, তোর বুকেতেই সুপ্রভাত। আমি তোর মনেতেই হেঁটে বেরি ধরে তোরি দুতি আরে তুমি এত তাড়াতাড়ি পড়ছো? তুমি আজকে কইছো তোর কামে তাইতে দেরি হইব? কেন বাড়িতে একে অসুবিধা করে ফেলাইলাম নাকি? কি কইতাছো? তুমি বাইতে এলে আমার কি আর অসুবিধা? আমি বাড়িতে নাই, তুই ছোট রং মাখছিস কেন? এমনি দিতে মন চাইছে লেগাতেছে। দিতে মন চাইছিল, আমি বাড়িতে না থাকলে তোর ভাতারা হে, ভাতারা লাগে সাজস তুই, তাই না? তুমি এটা কি কইতাছো? তোমার মাথা মুথা ঠিক আছে? ওই তুই কি মনে করছিস আমি কিছু বুঝি না? আমি বাড়িতে না থাকলে আতিকা হেগে বাড়িতে, আতিকের লগে তোর কি সম্পর্ক? তুমি আতিকের লগে খারাপ কথা কইতাছো কে? আতিক আমার খালাতো ভাই, ওর লগে আমার কি খারাপ
হারামজাদি, আমার বলে তোর বাচ্চা ভাবছিস তাই না? আমার বাচ্চা দেওয়ার ক্ষমতা নাই, তার তোর গর্ভে কার বাচ্চা? আমার নাতিকের। তুমি এটা কি কইতেছো? এই বাচ্চা তোমার, তুমি বাচ্চার বাপ। আমি বাচ্চার বাপ। আমার বলত নাই। কি মনে করছস? এই থাকে এই ঘরে তুই ওর লগে নষ্টামি করতে তাই না? এই নষ্টের ফল তুই আমার বলে চালা দিতেছস। এই নষ্টের ফল আমার সন্তান। আমি কিছু বুঝি না? আমি এত বোকা না রে তাসলিমা, আমি এত বোকা না। এই তাসলিমা, এই তাসলিমা, এই মজিদ, কে? মজিদ, কে? কে? মজিদ, হ্যাঁ? কে কথা কয়? হ্যাঁ? মজিদ, কে? কে এখানে? হ্যাঁ? এই কে কথা কয়? মজিদ, আপনি কে? আমি তোর আয়না, আমি তোর প্রতিচ্ছবি। আপনি দেখতে আমার মতো কেন? আরে বোকা, আমি তুই আর তুই আমি, আমরা একই। আপনি এইখানে কেন? তোকে কিছু কথা বলতে আসছি। কি কথা? তুই প্রথম আয়নায় কিছু দেখতি না, না দেখতে পেয়েও তুই মানুষদেরকে ধোঁকা দেওয়া শুরু করলি। মানুষকে ধোঁকা দিতে দিতে একদিন সত্যি তোর মনে খায়েশ জাগলো যে আয়নার মাধ্যমে মানুষের অতীত ভবিষ্যৎ দেখতে পাওয়া। একদিন তুই একটি কালো আপেল কুড়িয়ে পেলি, সেটা খাওয়ার পর তুই সত্যি সত্যি বিশ্বাস করা শুরু করলি যে তুই মানুষের ভবিষ্যৎ সত্যি দেখতে পারিস। তোর এই বিশ্বাস ধীরে ধীরে দৃঢ় হলো তখন যখন সত্যি সত্যি তোর কিছু ভবিষ্যৎবাণী সত্য হলো। আসলে তোর কোনো ভবিষ্যৎবাণী সত্য হয়নি, তুই না বললেও এমনই ঘটতো। সৃষ্টিকর্তার কোনো সৃষ্টি অসাধারণ নয়, সবই সাধারণ, নগণ্য। অথচ তুই যখন নিজেকে সাধারণ থেকে অসাধারণ ভাবা শুরু করলি, তখন সত্যি সত্যি তোর মনের মাঝে অহংকার চলে আসলো। আর এই অহংকারের প্রথম বলি হলো তোর বউ। তোর বউকে তুই প্রথম সন্দেহ করা শুরু করলি, তারপর তুই যা সন্দেহ করতি তাই আয়নায় দেখতে পারতি। আর তাই তুই নিজেকে অসাধারণ, ক্ষমতাবান, মহাসত্য ভাবা শুরু করলি। তুই যা দেখতি সবই বিভ্রম। তুই নিজেকে সত্য আর বাকিদের মিথ্যা ভাবা শুরু করলি। সেখান থেকেই অশান্তির শুরু। একটা বারও ভাবলি না তুই ছাড়া এই পৃথিবীতে অনেক সত্য আছে, অনেক সত্য হতে পারে। তুই তোর নিজের বউকে আর অনাগত সন্তানকে হত্যা করেছিস। আমি ভুল করছি, আমি বুঝতে পারি নাই। এখন আমি কি করব? কর্মফল ভোগ করবি। একমাত্র সৃষ্টিকর্তাই সব ক্ষমতার অধিকারী। তিনি জানেন তার সৃষ্টির সামর্থ্য কতটুকু, তিনি জানেন তার সৃষ্টি কতটুকু ধারণ করতে পারে আর কতটুকু জানলে ধ্বংস হয়ে যাবে। আর সে কারণে তিনি অতীত, ভবিষ্যৎ এবং সব অজানা কিছু গোপন রাখেন। মানুষ যদি মানুষের মনে কি চলে জানতে পারত, তাহলে এই পৃথিবী অনেক আগেই ধ্বংস হয়ে যেত। তাই তিনি মানব জাতিকে ততটুকুই জানাতে চান যতটুকু জানা মানব জাতির প্রয়োজন। এর বেশি জানতে গেলে ধ্বংস অনিবার্য। তুই বেশি জানতে গিয়েছিলি, নিশ্চয় তিনি সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করেন না। আর শোন, আয়নায় কেউ তার অতীত ভবিষ্যৎ দেখতে পায় না। সে যা দেখে সেটা তারই প্রতিচ্ছবি। আয়নায় কেউ তার অতীত ভবিষ্যৎ দেখতে পায় না। সে যা দেখে সেটা তারই প্রতিচ্ছবি। আল্লাহ, আমি ভুল করছি। আল্লাহ, আমি ভুল করছি।
তুমি আমারে মাফ করে দাও আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও। This new oat milk latte is incredible. You have to try the place on Fifth. Oh, yeah, I saw that on Instagram. The aesthetic looks amazing. Totally. Their feed is curated perfectly.